ব্লাশ করছি। আমি শিখিয়ে দিচ্ছি একটা দুটো। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি চন্দ্রিকা আর আমি শুট করছি একটা ব্লগ ফ্রম কালিম্পং। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ডে এর কালিম্পং ব্লগ। ফার্স্ট ডে এর একটা শর্টস আমি শেয়ার করেছি অন্য একটা ব্লগে, আর এটার গেটে ডে উইথ মি আমি শেয়ার করেছিলাম অন্য একটা শর্টসে। তো রেডি হওয়ার পরে আমি কিছু ফটো ক্লিক করেছিলাম এই হোমস্টে থেকে, কারণ এই হোমস্টে থেকে আমরা আজকে চলে যাচ্ছি অন্য একটা হোমস্টেতে, মানে সাইট সিন এর পরেই আমরা ওখানে শিফট করে যাব। এই হোমস্টের আশপাশটা ছিল ভীষণ সুন্দর, সত্যি যেতে ইচ্ছে করছিল না। আজকে সকালে ব্রেকফাস্টে আমাদের হোমস্টে থেকে দিয়েছিল আলুর পরোটা আর ম্যাগি। বেসিক্যালি অপশন ছিল, তো আমার ফ্রেন্ড আমাকে শেয়ার করেছিল কিছুটা ম্যাগি। আসলে সবটাই হলো প্রায়োরিটি। এই যেমন ধরো আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি হলো ঘুরতে যাওয়া। আমি বহু দিন থেকে চেষ্টা করছি ঘুরে বেড়ানোর, কিন্তু সেটা আমি পারছি না। কিন্তু এই রিসেন্টলি আমি এত ঘুরতে স্টার্ট করেছি 2026-এর। এটা আমার সেকেন্ড ট্রিপ। ফার্স্ট ট্রিপ হয়ে গেছে আমার সিকিম, সেকেন্ড ট্রিপ হচ্ছে কালিম্পং। পাহাড়, নদী, সমুদ্র, জঙ্গল, তুমি যেখানেই বলবে আমি সেখানেই চলে যেতে রাজি। একটা সময় আমার প্রচুর বন্ধু ছিল, কিন্তু তবুও ঘুরতে যেতে পারতাম না, কারণ তখন টাকা ছিল না। আরো নানা বাহানা, নানা বন্ধুদের বাড়ি থেকে ছাড়বে না, এটা ওটা। অ্যাকচুয়ালি বাহানা না, এটা ফাইট করতে হয়। আমি অলওয়েজ করে যাচ্ছি। একটা সময় টাকা ছিল কিন্তু বন্ধু ছিল না। এখনো মোস্ট অফ দ্য ফ্রেন্ডদের বিয়ে হয়ে গেছে, তবুও ভগবান কিছু ফ্রেন্ডের সাথে আমাকে কানেক্ট করে দিয়েছে যেখানে আমি ঘুরতে যেতে পারি। থ্যাংক গড। এখন এমন না যে প্রচুর টাকা আছে, কিন্তু ওই যে বললাম প্রায়োরিটি, যেটুকু আর্ন হয় আমার প্রায়োরিটি হচ্ছে ঘুরতে যাওয়া। তো সেই জন্য আমি ম্যানেজ করতে পারি আমার এই ছোট ছোট ড্রিম গুলোকে। আর আমার ইচ্ছা করে গোটা পৃথিবী ঘুরে দেবে। সেটা না হলে অ্যাটলিস্ট ভারতবর্ষটা, আর সেটাও যদি না হয় তাহলে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গটা। যদিও এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গ ছাড়া আরো 3টে স্টেট ঘুরে নিয়েছি। এটা হলো কালিম্পং এর কাফের গাঁওয়ের ডাবলিং ভিউ পয়েন্ট, যেখানে আছে একটা জায়ান্ট সুইং আর একটা আছে গ্লাস ব্রিজ, যেখানে জুতো বলতে হবে ব্রিজে যায়নি। আর এর আগের ট্রিপ গুলো ছিল জেরং ভিউ পয়েন্ট। আর এই ডাবলিং ভিউ পয়েন্টের এখানে একটা আইসক্রিমের দোকান আছে, যেখানে জিপ লাইনটা এন্ড হচ্ছে। ছিল অনেক ফ্লেভার। আমি ঠান্ডার মধ্যে বেসিক্যালি আইসক্রিম খাই না, কলকাতায় থাকলে সামারেও খাই না, বিকজ আই হ্যাভ কোল্ড অ্যালার্জি। বাট স্টিল ওখানে খুব ভালো লাগছিল, আমি খেয়েছিলাম। তো থ্যাংক গড কি কিছু হয়নি। তো ফার্স্ট টাইম আমি যে কোনো হাইটে আমি কখনো রাইড করিনি কোনো, তো এই ফার্স্ট টাইম আমি হাইটে রাইড করবো। এখানে 2-3 রকমের রাইডিং ছিল, জিপ লাইন, সাইকেলিং, লোটাস সুইং। তো আমি চুজ করেছিলাম জিপ লাইনটা। আমার খুব ইচ্ছে ছিল প্যারাগ্লাইডিং করার, কিন্তু ওয়েদার খারাপ আছে তাই হয়নি। তো এটা শেষ করার পর মোমো খেতে গেলাম। ঠিক আছে, ওটা দিদি অর্ধেকটা খা। And after all the sightseeing আমরা চলে এলাম আমাদের সেকেন্ড হোমস্টেতে। তোমরা হোমস্টেটার নাম এখানে দেখতেই পাচ্ছ, সামা বিয়ং হোমস্টে, যেটা 6500 ফিট উঁচুতে। তো রাইডে ডিনার করলাম। চলো বাই, দেখো তো নেক্সট ভিডিওতে।